আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জান্নাত সম্পর্কে কুরআনের ভাষ্য। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বিভিন্ন স্থানে জান্নাত সম্পর্কে বিস্তারিত বর্ণনা করতে গিয়ে পানি, দুধ, মদের ঝর্ণার কথা বর্ণনা করেছেন। এমনিভাবে বিভিন্ন ফলমূল, বাগান, গণ ছায়া, ঠান্ডা পাখির গোশত, মূল্যবান আসন, হুরেন বালাখানার কথা বর্ণনা করেছেন। পার্থিব দিক থেকে এ সমস্ত বিষয়সমূহ জীবনযাপনের উপাদান বলে মনে করা হয়। তাই কোনো কোনো নাস্তিক ও বেদিন সাহিত্যিক, কবি ইত্যাদি জান্নাতকে অত্যন্ত সাধারণ কিছু হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে, যেন জান্নাত এমন এক আবাসস্থল যেখানে প্রবেশ করা মাত্রই পৃথিবীর একমাত্র আল্লাহ ভীরু ও সংযমের সাথে জীবনযাপনকারী মুত্তাকি ব্যক্তি তার তাকওয়ার পোশাক খুলে ফেলে দিয়ে আনন্দময় অনুষ্ঠানে নিমগ্ন থাকবে। বিবাহ ও বাদ্যযন্ত্রের প্রতিধ্বনি বলন্দ হবে, আর হুরদের বীরে জান্নাতবাসীদের অন্তর শান্ত থাকবে। নৃত্যশালা তার আশেকদের বীরে ভরপুর থাকবে, আর সুরাবাহীদের পদধ্বনিতে তা থাকবে আবাদময়। মূলত জান্নাত কি এই ধরনের এক আবাসস্থল। আসুন জান্নাত নির্মাণকারী এবং জান্নাত সম্পর্কে ওয়াকিফ হেলের কাছ থেকে তা জানা যাক যে জান্নাত কেমন। আল্লাহ কুরআন মাজিদে ইরশাদ করেন যে, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন তাদেরকে অভ্যর্থনা ও জ্ঞাপনকারী ফেরেশতা আসসালামু আলাইকুম বলে তাদেরকে অভ্যর্থনা জানাবে। আপনারা অত্যন্ত ভালো থাকুন বলে তাদেরকে স্বাগতম জানাবে। যা শ্রবণে জান্নাতীরা আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে। সূরা জুমার ৭৩। জান্নাতবাসীগণ প্রতি নিঃশ্বাসে আল্লাহর তাসবিহ, সুবহানাল্লাহ এবং প্রশংসা আলহামদুলিল্লাহ বলবে। যখন এক অপরের সাথে সাক্ষাৎ করবে তখন আসসালামু আলাইকুম বলবে। পরস্পরের কথাবার্তা শেষে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলবে। সূরা ইউনূস ২৫। জান্নাতের হুরেরা নিঃসন্দেহ জান্নাতীদের জন্য তৃপ্তিদায়ক বিষয় হবে, কিন্তু তারা লম্পট স্বভাব, বেপরদা, বেহায়া হবে না। না অন্য পুরুষের চোখে চোখ রাখবে, বরং যথেষ্ট লজ্জাবোধের অধিকারিণী, চরিত্রবান, পর্দাশীল হবে, যাদেরকে ইতিপূর্বে কোনো পুরুষ দেখেও নাই আর স্পর্শও করে নাই। শুধু স্বামীভক্ত হবে। সূরা রহমান ২২, ২৩, ৩৭, সূরা বাকারা ২৫। কুরআন মাজিদের উল্লেখিত নির্দেশসমূহের আলোকে একথা বুঝতে কষ্টকর নয় যে নিঃসন্দেহে জান্নাতে জীবনযাপনের আবাসস্থল, কিন্তু ওই জীবনযাপন কল্পনাকারী তাকওয়া, সৎ আমল, পবিত্রতার মাপকাঠির সাথে সম্পৃক্ত, যার দাবি আল্লাহ তাআলা বান্দাদের নিকট দুনিয়াতে করেছেন, যা তারা তাদের সর্বাত্মক সাধনার পর যথোপযুক্তভাবে হাসিল করতে পারেনি। আর আল্লাহর এই বান্দারা যখন জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ সই দয়া ও অনুগ্রহের মাধ্যমে তাদেরকে তাকওয়া, সৎ আমল, পবিত্রতা ওই মাপকাঠি পর্যন্ত পৌঁছে দিবেন, যার দাবি তিনি তাদের নিকট দুনিয়াতে করেছিলেন। জান্নাতের এই অবস্থার কথা স্মরণ রাখুন আর চিন্তা করুন যে কোনো এমন মুসলমান আছে যে জান্নাতে প্রবেশ করার পর হুর, বালাখানা, পিনা ইত্যাদি পূর্বে তার অপর বেশি অনুগ্রহ পরায়ণ ও পৃথিবীবাসীর নিকট পথ প্রদর্শক রূপে আগত গুনাহগারদের জন্য সুপারিশকারী, রাহমাতাল লিল আলামিন, ইমামুল আম্বিয়া, মুস্তাকিনদের সর্দারের চেহারা মুবারক একবার দেখার জন্য উদগ্রীব থাকবে না শত কোটি নয়, অসংখ্য পবিত্র আত্মা, যার মধ্যে থাকবে নবীগণ, সৎ লোক, শহীদগণ, নেককার, উলামা, মুফতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারতের অপেক্ষায় থাকবে। কোনো এমন জান্নাতি হবে যে তার অন্তর ইসলামের বৃক্ষকে সতেজ রাখতে শরীরের তাজা রক্ত ঢেলে দিয়েছে। এমন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ১০ জন সাহাবী, বদর ও উহুদের শহীদগণ, রাসূলের হাতে বৃক্ষের নিচে বাইয়াত গ্রহণকারীগণ সহ অন্যান্য সাহাবাগণকে এক নজর দেখার জন্য আগ্রহী হবে না।
তাবি তাদের পর কিয়ামত পর্যন্ত দ্বীনের স্বার্থ জান মাল ইজ্জত আবরু ঘরবাড়ি কোরআনকারী কত অসংখ্য সোনার মানুষ ছিল যাদের সাথে সাক্ষাৎ বা যাদের মজলিসে অংশগ্রহণের আগ্রহ প্রত্যেক মুসলমানের অন্তরেই থাকবে। সর্বোপরি এ সমস্ত নিয়ামতের চেয়ে বড় নিয়ামত হবে আল্লাহর সাক্ষাৎ, যার জন্য সমস্ত মুমিন অপেক্ষমাণ থাকবে। নিঃসন্দেহে হুর বালাখানা খানাপিনা জান্নাতের নিয়ামত সমূহের মধ্যে এক প্রকার নিয়ামত বটে, কিন্তু তবে জান্নাতের জীবনে একটি অংশ মাত্র। এটাই পরিপূর্ণ জান্নাতি জীবন নয়। জান্নাতের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে জান্নাতবাসীদের জন্য হুর বালাখানা ব্যতীত তাদের মনোপথ আরও অনেক ব্যবস্থাপনা থাকবে, যার মধ্যে প্রত্যেকে তার ইচ্ছেমতো নিজেকে ব্যস্ত রাখবে। দিন ও মিল্লাত থেকে বিমুখ, কুরআন ও হাদিস সম্পর্কে অজ্ঞ পণ্ডিতবর্গ কি করে জানবে যে জান্নাতে আল্লাহ জান্নাতবাসীদের জন্য তাদের নয়ন বিরাম মনের আত্মতৃপ্তিদায়ক হুর ও বালাখানা ব্যতীত আরও কত কি নিয়ামতের ব্যবস্থা করে রেখেছেন।